আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমাদের চ্যানেলে এখন থেকে প্রতিদিন আমরা হচ্ছে স্পোকেনের রুলস দেব এবং ফ্রিতে আমরা পুরো এই কার্যক্রমটা চালাবো। আশা করি আপনারা যদি আমাদের এই যাত্রায় পাশে থাকেন তাহলে আহ, আপনারা উপকৃত হবেন এবং আপনারা খুব দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন যদি আমাদের দিক নির্দেশনা অনুযায়ী চলেন। তো কথা আজকে না বাড়ায়, আজকে আমাদের প্রথম ক্লাসে আপনারা যারা দেখছেন তাদেরকে স্বাগতম আমাদের পরিবারে। তো আজকের ক্লাসের প্রথম বিষয় হচ্ছে আমরা কথা বলার সময় বিভিন্ন সময় আমরা বলে থাকি তে হয়। বিষয়টা কেমন তে হয়? যেমন এই যে আমাকে ভিডিও করতে হয়, আপনাদেরকে ইংরেজি শিখতে হয়, হ্যাঁ আমাকে এই কাজটা করতে হয়। তার মানে হচ্ছে আমাদের কথায় যেসব ক্রিয়া মানে আমরা যেসব কাজ এর শেষে তে হয় উচ্চারিত হয় সেটার ক্ষেত্রে আমরা এই নিয়মটা ব্যবহার করব। আর আজকের বিষয় আজকের ক্লাসটা হচ্ছে এই বিষয়টাকে নিয়েই। দেখেন এখানে উল্লেখ করা হয়েছে তে হয়, কথা হচ্ছে কর্তাকে কোনো কাজ করতে হয়। এখন সাবজেক্ট হচ্ছে কর্তা, যেমন আমি আমি এখানে যদি এক্সাম্পল দিই যে এখানে আমাকে ভিডিও করতে আমাকে ইংরেজি পড়াতে হয়, তাহলে আমি এখানে বলবো যে এখানে সাবজেক্ট কে কে পড়াচ্ছে আমি। তাহলে আমি, তাহলে আই যখন বলছি তখন এখানে বিভাগ কোনটা আসতেছে? এম, ইজ, আর। তো আমরা স্বভাবতই জানি আই এর পরে এম হয়। তো আই এম, তারপরে কি বলতে বলছি, ব্যবহার করতে বলছি টু, তারপরে কি বলছে ভার্ব। এখানে কাজ কোনটা? পড়ানো। তাহলে কি পড়ানোটা হচ্ছে রিড। তাহলে যদি বলি সরি, পড়ানোটা হচ্ছে টিচ। কি পড়াচ্ছি? ইংলিশ। তাহলে কি হবে? আই এম টু টিচ ইংলিশ। আমাকে ইংরেজি শেখাতে হয়। এখন যেমন এখানে এক্সাম্পলগুলো আর একটু খেয়াল করি, যেমন এখানে দেখবেন বলা হচ্ছে আই এম টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হয়। যদি আরো কিছু এক্সাম্পল এরকম হয় যে হি ইজ টু প্লে ক্রিকেট, তাকে ক্রিকেট খেলতে হয়, তাহলে আই এম টু দিয়ে আমরা আরো বেশ কিছু বাক্য বানাইতে পারি। তো আপনার বাসায় যেভাবে আপনারা চর্চা করবেন সেটা হচ্ছে বারবার, যেমন আই এম টু লার্ন ইংলিশ, আই এম টু ওয়ার্ক, আই এম টু রিড বুক, রিড এ বুক, আই এম টু uh, I am to work, I am to run, I am to sleep, মানে আমাকে ঘুমাতে হয়, আমাকে খেতে হয়, আমাকে পড়তে হয়, আমাকে দৌড়াতে হয়। যেমন এখানে দেখেন আরেকটা এক্সাম্পল দিয়েছি যে রাফি ইজ টু ওয়ার্ক হার্ড। তার মানে কি? রাফিকে কি কাজ করতে হয়, কঠিন কাজ করতে হয়। তো এই ধরনের বাক্যগুলো যখন কোনো বাক্য শেষেতে হয় তখন আমরা এই ধরনের স্ট্রাকচার ইউজ করব। এই ধরনের বাক্য ইউজ করতে হবে। আপনারা চাইলে বাড়িতে আরো বেশ কিছু এক্সাম্পল প্র্যাকটিস করতে পারেন। যেমন এখানে আমি আরো কিছু এক্সাম্পল নিয়ে এসেছি যে যেটা আমাদের ডেইলি লাইফ অ্যান্ড রেসপন্সিবিলিটির সাথে পড়ে। যেমন আই এম টু গো টু দ্য মার্কেট, আমাকে বাজারে যেতে হয়। যেমন যদি বলি যে আমাকে তাকে সকালের নাস্তা তৈরি করতে হয়, তাহলে তাকে বলতে আমি সে। কে নাস্তা করে? নাস্তা তৈরি করে আমার বাসার যে কোনো মহিলা। এই কারণে আমি এখানে সাবজেক্ট হিসেবে শি ব্যবহার করেছি যে শি ইজ টু প্রিপেয়ার ব্রেকফাস্ট, তাকে সকালে নাস্তা তৈরি করতে হয়। আচ্ছা আরেকটা মজার বিষয় বলি আপনাদের জ্ঞাতার্থে, যেমন ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট শুধুমাত্র সকালের নাস্তা না, আমরা যেটা ইফতার করি রোজার মধ্যে, যেটা ইফতার করি সেই ইফতার করার ইংরেজি কিন্তু ব্রেকফাস্ট। ফাস্ট মানে রোজা, ব্রেক মানে কি? ভাঙ্গা। তো ব্রেকফাস্ট মানে হচ্ছে রোজা ভাঙ্গা, এর ইফতার করা। তো ইফতার করা ইংরেজি হচ্ছে ব্রেকফাস্ট। ওকে, তারপরে দেওয়া আছে দেখেন যে উই আর টু ক্লিন দ্য হাউস এভরিডে, আমাদেরকে প্রতিদিন ঘর পরিষ্কার করতে হয়। তো মাই ফাদার ইজ টু গো টু দ্য অফিস অ্যাট 9 AM, আমার বাবাকে প্রতিদিন সকাল 9টায় অফিসে যেতে হয়। যেমন আমি যদি কাজ এবং পড়াশোনা নিয়ে যদি বলি যে দে আর টু সাবমিট, তাদেরকে কি করতে হয়? জমা দিতে হয়। দ্য অ্যাসাইনমেন্ট, তাদেরকে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হয়। যদি বলি এই রিনা ইজ টু স্পিক, রিনাকে কথা বলতে হয়। কিসে কথা বলতে হয়? ইন ইংলিশ, রিনাকে ইংরেজিতে কথা বলতে হয়। দ্য স্টুডেন্টস আর টু ফলো, ছাত্রছাত্রীদেরকে কি কি করতে হয়? ফলো মানে কি? অনুসরণ করা, মেনে চলা। তাহলে ছাত্রছাত্রীদেরকে অনুসরণ করতে হয় বা মানতে হয়। কি মানতে হয়? দ্য রুলস, নিয়মগুলো।
তারপরে দেখেন বলা হচ্ছে যে আই এম টু কল, আমাকে কি করতে হয়, ফোন দিতে হয়। কাদেরকে? দ্য ক্লায়েন্ট, আমার হচ্ছে ক্লায়েন্টকে ফোন দিতে হয়। তার মানে আমরা যেটা বুঝলাম যে আমরা যত প্রকার তে হয় দিয়ে বাক্য আমরা কি করব, এই আই অ্যাম টু, হি ইজ টু, ইউ আর টু, এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে আমাদের প্রতিদিনের কথা বলতে হবে। তো আরেকটু বিস্তারিত যদি বলি, যে আপনারা বাসায় বেশ বেশি বেশি করে চেষ্টা করবেন যে এই ধরনের বাক্য আরো বাড়ানোর। যদি মনে হয় এই ধরনের শীট পিডিএফ আকারে আপনাদেরকে আহ, দিলে আপনারা উপকৃত হবেন, সেটা আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদের মেইলে সেটা পাঠিয়ে দিব। তো আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হন, আশা করি আপনার আশেপাশের বন্ধু, আপনার ছোট ভাই বা আপনার আহ, আহ, কি বলে, আপনার সহকর্মী হতে পারে। আসলে ইংরেজি শেখার কোনো বয়স হয় না। এটা আহ, আহ, এটা সকল পর্যায়ে, যেহেতু আহ, আমাদের প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা সেক্টরে ইংরেজির গুরুত্ব অনস্বীকার্য। আমার অফিসে আমাদের ইংরেজি ব্যবহার করতে হয়, বন্ধু বান্ধবের কথার মাধ্যমেও কিন্তু আমরা মাঝে মাঝে ইংরেজিতে কথা বলতে পারি। এছাড়াও আমাদের যেহেতু এই আহ, পুরোটাই হচ্ছে টেকনোলজি বেসিস, আমরা দিন দিন টেকনোলজি বেসিস ছুটছি, পুরো টেকনোলজিটা বোঝার জন্য কিন্তু আমাদের ইংলিশটা জানা বেশ প্রয়োজন। তো আজকে বেশি কথা বাড়াবো না প্রথম ক্লাসে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। কোথাও যদি আহ, কোনো বুঝে না থাকেন বা আপনার কোনো যদি মনে প্রশ্ন থেকে থাকে, নির্দ্বিধায় কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।